হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আমি মোহাম্মদ জিনাতুল ফাজ নিবিড় আছি আপনাদের সাথে এবং আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমি চলে এসেছি রেলের শহর সৈয়দপুরে। দেখতেই পাচ্ছেন আমার পিছনে রেল লাইন এবং রেলওয়ের বিভিন্ন যন্ত্রাংশ পড়ে রয়েছে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সৈয়দপুর শহরের কিছু সিনেমেটিক ভিউ দেখাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। সো চলুন এখন সৈয়দপুর শহরের কিছু সিনেমেটিক ভিউ দেখে নিয়ে আসা যাক। সো দেখা হচ্ছে ইন্ট্রোর পরে। এই মুহূর্তে আমি রয়েছি সৈয়দপুর রেলওয়ে স্টেশনে। চলুন প্রথমে রেলওয়ে স্টেশনে কিছু সিনেমেটিক ভিউ দেখে আসা যাক। সো এটাই হচ্ছে সৈয়দপুর রেলওয়ে স্টেশন। সৈয়দপুর রেলওয়ে স্টেশন এবং সৈয়দপুর রেলওয়ে কারখানা নিয়ে আমি আজকের ভিডিওতে বিস্তারিত কিছু বলবো না, কারণ আমার গত ভিডিওতে আমি সৈয়দপুর রেলওয়ে স্টেশন এবং সৈয়দপুর রেলওয়ে কারখানা নিয়ে বিস্তারিত বলেছি এবং অনেক কিছু শেয়ার করেছি। আমি ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কটি দিয়ে দিব, আপনারা চাইলে দেখে আসতে পারেন। সো এটাই ছিল সৈয়দপুর রেলওয়ে স্টেশন। এবার আমরা সৈয়দপুর রেলওয়ে কারখানা দেখব। আমি পূর্বেই বলেছি আমি আজকের ভিডিওতে সৈয়দপুর রেলওয়ে স্টেশন এবং সৈয়দপুর রেলওয়ে কারখানা নিয়ে বিস্তারিত কিছু বলবো না। আপনারা আমার গত পর্বের ভিডিওটি দেখলেই এইসব কিছুর বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। আমি আজকের ভিডিওতে সৈয়দপুর শহরের বিভিন্ন স্থান, যেগুলো আপনারা খুব সহজেই ঘুরে আসতে পারেন মাত্র 1 থেকে 2 ঘন্টার মধ্যে, সেই জায়গাগুলো দেখাবো। সৈয়দপুর শহরের অন্যতম প্রধান দুটি স্থান হচ্ছে সৈয়দপুর রেলওয়ে স্টেশন এবং রেলওয়ে কারখানা। তাই আমি এই ভিডিওতে অল্প কিছু ভিউ দিয়ে দিয়েছি। আপনারা যদি এর বিস্তারিত দেখতে চান তাহলে আমার পূর্বের ভিডিওটি দেখে আসতে পারেন। এই মুহূর্তে আমরা দেখব সৈয়দপুর থিম পার্ক। থিম পার্কে শুধু সিনেমেটিক ভিউজ দিয়ে আমি শেষ করব, কারণ থিম পার্ক নিয়ে বিস্তারিত কিছু বলার নেই। এটি মূলত শিশুদের জন্য নির্মিত একটি পার্ক, যেখানে শিশুদের বিভিন্ন ধরনের রাইড এবং বিভিন্ন ধরনের বিনোদনের জিনিসপত্র রয়েছে। এখন আপনারা যে জায়গাটি দেখছেন সেটি হচ্ছে সৈয়দপুর বিমানবন্দর। সৈয়দপুর বিমানবন্দরের মাধ্যমে রংপুর বিভাগের 8টি জেলায় দ্রুত যোগাযোগ করা সম্ভব হচ্ছে। এটি এই অঞ্চলের মানুষদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ একটি এয়ারপোর্ট। এই এয়ারপোর্ট নিয়ে আমার চ্যানেলে বিস্তারিত ভিডিও রয়েছে এবং ঢাকা থেকে সৈয়দপুর আসারও একটি বিস্তারিত ভিডিও রয়েছে। আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে রাখবো। এখন আপনারা যে স্থানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সৈয়দপুরের বিখ্যাত চিনি মসজিদ, যেটি 1863 সালে নির্মিত হয়। চীনের বিভিন্ন ধরনের পাথরের দ্বারা নির্মিত বলেই এই মসজিদটিকে চিনি মসজিদ বলা হয়। এই মসজিদটিও সৈয়দপুরের মূল শহরেই অবস্থিত। আজকের এই ভিডিওতে আমি যে জায়গাগুলো দেখিয়েছি সেগুলো আপনারা চাইলে 3 ঘন্টার মধ্যে দেখে শেষ করতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে পরবর্তী আপডেটগুলো আমি আপনাদের সহজে দিয়ে দিতে পারি।